উদয় বাবুকে আজ আচ্ছা জব্দ করা গেছে। বাবু রোজ আমাদের সঙ্গে বিনামূল্যে বিনা মাটুলে আর কি দিয়ে বেড়ায়। বাবুর কি লম্বা চওড়া কথা। বছর খানিক ধরে রোজ বলে আসছে আজ খাওয়াবো কাল খাওয়াবো, অথচ খাওয়ানোর নাম নেই। বাবু যা আমাদের আশা দিয়েছে তার সিকি পরিমাণে, বুঝলেন, যদি সিকি পরিমাণে আহার যদি আমাদের দিতেন তাহলে তিনটি রাত সহযোগ্য করতে পারতেন। যা হোক, বহুত কষ্টে তো একটা নিমন্ত্রণ আদায় করা গেছে, ওতেই খুশি। কিন্তু 2 ঘন্টা হয়ে গেল আমি এসেছি বলে ব্যাপার খানা। চার বাড়িতে নিমন্ত্রণ খেতে এলাম, তারই দেখা মিলছে না। বাড়িতে কেউ আছে কিনা আর একবার দেখে দেখি। বাড়িতে কেউ আছেন নাকি? কেউ কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে আপনি? এত চিৎকার করছেন কেন? কাকে চাই? আগে আমি অক্ষয়, উদয় বাবুর বন্ধু। তা উদয় বাবু কি বাড়িতে আছেন? না, বাবু তো এখন বাড়িতে নেই। তা তোমার পরিচয়? আগে আগে আমি চন্দ্রকান্ত, এই বাবুর বাড়িতে আমি কাজ করি। তা খুব ভালো, খুব ভালো। তা তুমি চন্দ্রই হও আর সূর্যই হও, তুমি কি বলতে পারবে তোমার বাবু যিনি আমাকে এই বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনেছে, সেই উদয় বাবু এখন কোথায় গেছে? তা বাবু তো যাবার সময় বলে গেছে যে তিনি হোটেল থেকে খাবার আনতে যাচ্ছে। চন্দ্রকান্ত, আজ দুপুরের খাবারটা খুব ভালোভাবে জমে যাবে, কি বলো? ভাবতেও জিভে জল এসে যাচ্ছে। ওই খাবার পাতে যদি 2টো মটন চপ পায় তাহলে ওই যে ওই ওই খাসির মাংসের হাড়গুলোকে একেবারে চেটে পুটে ওই হাতের দাঁতের চুষি কাটি মতো চকচকে করে রেখে দেব। আর ওই যে যদি 2 রকমের দুটি পুটিং পেয়ে যাই না, তাহলে ওই টিনের বাসনে গেলাম চেটে চেটে একেবারে কাচের আয়না বানিয়ে দেবো। আচ্ছা চন্দ্রকান্ত, বলুন বাবু। তুমি এক কাজ করো না, আমার জন্য 1 চিলিং তামাক বানিয়ে আনো না। তা তামাক তো বাইরে নেই। বাইরে নেই? কেন বাইরে নেই? বাবু যাবার সময় তামাক সিন্ধুকে আটকে রেখে গেছে। তামাক সিন্ধুকে আটকে রেখে গেছে? কিন্তু আমার যে তামাক ছাড়া চলে না রে চন্দ্র। তুই এক কাজ কর না, নে ধর। এই পয়সায় তামাক হবে না বাবু। হবে না? কেন হবে না? আরে নিশ্চয়ই হবে। তুই জানা বাবা, আরে অম্বরে তামাক না হয় তুই যে কোনো তামাক নিয়ে আয় না বাবা। বাবু তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও। আর তবে শোনো, বাবুর সাথে দেখা হলে বলবে অক্ষয় বাবু বাগানে দাঁড়িয়ে আছে, তিনি যেন তাড়াতাড়ি চলে আসে। কেমন? ঠিক আছে বাবু।
আম গাছে তো বেশ সুন্দর আম ধরেছে। হ্যাঁ? বাহ 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 বাহ। নারকেল গাছে তো বেশ নারকেল ধরেছে। হ্যাঁ? আরে আল পুকুর, দিঘির মতো পুকুর দেখছে। হ্যাঁ? ওরে যদি জোটে বিনা পয়সায় পরটি মটন করে যদি জোটে রোজ এমনি বিনা পয়সায় ডিশের পর ডিশ শুধু মটন কারিছি, সঙ্গে যদি থাকে হুইস্কি, মনের আনন্দে দু চার প্যাক এনে তখন এবার কথা শুনে আমি হুইস্কি খাবো রে। ওই মটন কারি ফিজ দিয়ে হুইস্কি খাবো রে, আমি খাবো রে। বাবু আপনার তামাক। ও কি রে, শুধু কলিকে? আরে হুক্কো কই? এখানে 6 পয়সার হুকো পাওয়া যায় না বাবু, এই কলকাতার দামই 2 আনা। দেখো বাপু চন্দ্রকান্ত, বাইরে থেকে আমাকে দেখে যতটা বোকা বোকা মনে হয়, আমি কিন্তু ততটা বোকা নই। তা আবার তামাক ছাড়া আমি তো আবার বাঁচি না। তা দাও বাবা চন্দ্রকান্ত, নেন বাবু। বউ, ওরে বাবা রে বাবা, বাবা এ কোথাকার তামাক? ওরে বাবা, এ তো 2 টান টানলে একেবারে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদিটা ফাট করে বেটে যাবে, নন্দী ভৃঙ্গি বেরিয়ে পালিয়ে যাবে। ওরে বাবা রে বাবা, ও বাবা, তোমার তামাক তুমি রাখো চন্দ্রকান্ত। এখন এখন উদয় এলে বাঁচি। উদয়টা এখনো এলো না, এদিকে উদরে আমার আগুন জ্বলছে। ভালোই ভালোই উদয়টা আর নিয়ে এলে বাঁচি, কেন যে আসছে না? দাদা, বাবু আমাকে পাঠিয়েছেন, হোটেল থেকে আসছি। আর হোটেল থেকে আসছো? আর হোটেল থেকে আসছো তো আগে বলবে তো। বাবু নিশ্চয়ই খাবার পাঠিয়েছে। ও দেখি কি আছে, দাও দাও দাও। মটন চপ, পুডিং সব ঠিকঠাক আছে তো? না 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 না, আমি খাবার নয়, আমি হোটেলের বিল দিতে এসেছি। বিল? দেখি দেখি, এই বিল আমার না। একদম ফাজলামো করবেন না, টাকা দিন তো। আমি 1 সপ্তাহ ধরে আপনার বাড়ি হাঁটছি। আপনি কাকে কি বলছেন? হ্যাঁ? আরে কাকে কি বলছেন আপনি? আরে আমি উদয় বাবু নই, আমি অক্ষয়। আরে সহজ কথাটা তুমি বুঝতে পারছো না? আবারও বলছি ফাজলামো করবেন না, মেরে হাত পা গুড়িয়ে দেবো। আরে আরে এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি এক কাজ করো, তুমি উদয় বাবুর বাড়িতে গিয়ে বসো, উদয় বাবু এলে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। যাও। আজ আমি টাকা না নিয়ে বাড়ি যাব না, এই আমি বলে রাখলুম। ঠিক আছে ঠিক আছে, যাও। বলি এ কি খাওয়া যায়? দাদা, বাবু পাঠিয়েছেন। বাবু পাঠিয়েছে? হ্যাঁ। তা তোমার বাবু তো যথেষ্ট অনুগ্রহ দেখছে। তা তোমাকে আবার কোন বাবু পাঠিয়েছে? কোন বাবু পাঠিয়েছেন মানে? কেন বুঝতে পারছেন না? না। কাপড়ের দোকান থেকে আসছি, বাবু পাঠিয়েছেন। কাপড়ের দাম দিয়ে দেবে এক্ষুনি। বাবু পাঠিয়েছে? কাপড়ের দাম মানে? মানে লোক পাঠিয়ে বাকি করে কাপড় কিনবেন, আর টাকা দেওয়ার বেলা মনে থাকে না, না? বাহ 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 বাহ, উদয় বাবু কাপড় কিনবেন
আর অক্ষয় বাবু তার আবার দাম মেটো। মানে আরে মানে আমার নাম আর তুমি যাকে খুঁজছ তার নাম উদয়। সব ফাজলিমি কথা রাখেন তো, আপনি উদয় বাবু। তাহলে একটু সবুর করো, তোমার মনে রাখে মিটে যাবে। উদয় বাবু এলো বলে তুমি এক কাজ করো, তুমি উদয় বাবুর বাড়িতে গিয়ে বসো। এর আগে একজন পাওনাদার এসেছি, আমি তাকেও ওখানে বসে রেখে বসছি, তবে টাকাটা নিয়ে আমি বাড়ি যাব, এই বলে রাখলাম। বলি ভাবা যায় খাবার না এসে আসছে শুধু পাওনাদার। আসে আসুক, উদয় বাবু এলে বাঁচি, ভুড়ি ভোজটা করে এখান থেকে ছটকে পড়বো। টাকা দেন টাকা। দেখো ঠেলা, তা তোমার আবার কিসের টাকা? নেকা ষষ্ঠী, যেন ভাজা মাছটি উল্টে খেতে যান না। আপনি তো উদয় বাবু, ঘর ভাড়ার টাকাটা দেন, ঘর ভাড়ার টাকা। ঘর ভাড়ার টাকা? তা তোমার মাসে কত করে ঘর ভাড়ার টাকা? 17 টাকা। তা মাসে 17 টাকা ঘর ভাড়া হলে আমি এখানে প্রায় 3.5 ঘন্টা কাল এসেছি। তা এই 3.5 ঘন্টার দাম কত হবে? এই দুপুরে গুটিয়ে আসলাম আর আপনি আমার সঙ্গে আল্লামি করছেন? হ্যাঁ, একদম চালাকি করবেন না, একদম চালাকি করবেন না আপনি আমার সাথে। হ্যাঁ, আপনি উদয় বাবু টাকা ফেলে কথা বলুন, টাকা। আরে আরে, কত মেজাজ নিচ্ছেন কেন? হ্যাঁ, বলে এত মেজাজ নিচ্ছেন কেন? হ্যাঁ? আরে বারবার তো বলছি আমি অক্ষয়, আমি উদয় নই। এই কথাটা কানে যাচ্ছে না বুঝিয়া? ঠিক আছে ঠিক আছে, টাকা যদি আজকে না পায় না তাহলে উদয় বাবুর পিন্ডি চটকে তবে আমি বাড়ি যাব, এই আমি বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কথাটা মনে রাখবে। হ্যাঁ, এই রাস্তা গুটিয়ে আসলাম, পাকামো করার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পিন্ডি চটকে তবে আমি বাড়ি যাব। হ্যাঁ। ওরে শুয়োরের বাচ্চা উদয়, ওরে উদয় হ বাবা, ওরে উদয় হ, ওরে শুয়োরের বাচ্চা, ওরে উদয় হ বাবা। আর তোমার চিনে আমরা সুরের বাচ্চা? হ্যাঁ, টাকা দেওয়ার নাম নাই, আবার আমাদের গালাগালি দিচ্ছিস। হ্যাঁ, সবাই মিলে মার শালাকে মার। না দেবেন না, আমার মামার বাড়ি আপনার। আরে, আমার গালাগালি। তোমাদের না, আমি ওই উদয়কে বলছিলাম। অত শত শুনতে যাই রে, টাকা দিন টাকা। হ্যাঁ, টাকা দিন টাকা, নইলে মেরে তোরা বানিয়ে দেবো। মার শালাকে, মার। মার মার শালাকে মার। তোমরা মারছো কেন? বলে যাবো তো, বলে যাবো। আরে বাবা, ওরে বাবা, তোমরা শান্ত হও। আমি দেবো, তোমাদের টাকা মিটিয়ে দেবো, আমি তোমাদের টাকা মিটিয়ে দেবো। বার করুন বার করুন বার করুন বার করুন। হ্যাঁ, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ, বার করুন, বার করুন, বার করুন। আমি দিচ্ছি, আমি তোমাদের টাকা মিটিয়ে দেবো। বার করুন। ভাগ্যিস মাইনের টাকাটা পকেটে ছিল, তাহলে তো খালি পেটেই মার খেতে হতো। আপাতত তো প্রাণটা তো বাঁচায়, তারপর টাকা না হয় উদয়ের কাছ থেকে আদায় করে নেওয়া যাবে। হ্যাঁ, তোমার কত টাকা? 5 টাকা। ঠিক আছে, তাহলে তুমি এখন এসো। হ্যাঁ, আসছি। আচ্ছা, তোমার কত টাকা? 10 টাকা। এই নাও 10 টাকা, তুমিও যাও। ঠিক আছে। তোমার কত টাকা ঘর ভাড়া? 51 টাকা। ঠিক আছে, নাও। হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, পরে আবার দেখা হবে। ঠিক আছে। শালার জানোয়ারের দল, শালার শুয়োরের বাচ্চা উদয়, আজ তোর ঘরে যা যা পাবো আমি আজ সব নিয়ে চলে আসবো।
শালা নয় তারা আজ তোর ঘরে যা যা পাবো তাই নিয়ে চলে যাবো শালা। বাবু পুলিশ আসছে, পুলিশ, পালান পালান, শিগগিরই পালান। পুলিশ পুলিশ। আমি আমি এখন কি করি? আমি এখন কি করি? আমি এখন কি করি? কি হচ্ছে ঘরের ভিতরে দিনে দুপুরে চুরি? চল বাইরে চল, চল বাইরে চল, দিনে দুপুরে চুরি, চল বাইরে চল, চল দিনে দুপুরে চুরি। মিথ্যে কথা বলছি না বাবু, আমি উদয় বাবুর বাড়িতে নেমন্ত্রণ খেতে এসেছিলাম, কিন্তু উদয় বাবুর একের পর এক যতগুলো পাওনা করে এসে বাবু আমার পকেট ফাঁকা করে দিয়েছে বাবু, আমার পকেট ফাঁকা করে দিয়েছে। আপনি বিশ্বাস করেন বাবু, আমি আমি চোর না বাবু। আচ্ছা ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম, দে কিছু মাল করে ছাড়। বাবু, ঘুষ দিলে মার বন্ধ হবে তো বাবু? এই ঘুষ ঘুষ বলছিস কেন? এটা আমাদের জল পানি, বের কর বের কর। আচ্ছা আচ্ছা, বাবু বাবু পকেট পাকা করে দিয়েছে বাবু, আমার তো একটা পয়সা আর নেই বাবু, বাকিতে মার বন্ধ হবে না বাবু? ঘুষ আবার বাকিতে?